নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি তোমাদের আজকে গিমা শাকের একটি রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমেই দেখো গিমা শাকগুলো কী করে বেছে নিতে হবে। দেখো আমি গিমা শাক থেকে শুধু পাতাগুলো এবং আগার দিকের যে নরম শাকগুলো আমি শুধু সেইগুলোই নিয়ে নিচ্ছি। সুন্দর করে ঠিক এইভাবে বেছে নিতে হবে। দেখো আমার সব শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখিয়ে দিব আমি কিভাবে রান্নাটা করছি। আমি আগের থেকে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম একটা কৌটোতে ভাতের মধ্যে দিয়ে। সেই ডালটা আমি একটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে আরও দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এখন আমি ডালটা খুব ভালোভাবে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এই গিমা শাকগুলো আমি ডালের সঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। গিমা শাক হয়তো তোমরা অনেকেই খাও, কিন্তু অনেকেই অনেক রকমভাবে রান্না করে। আমি তোমাদের আজকে এই ডাল দিয়ে গিমা শাকটা রান্না করে দেখাচ্ছি। একবার বাড়িতে বানিয়ে দেখবে, খেতে খুব ভালোই লাগবে আশা করি। আমি একটু নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ, যাতে শাকটা ডালের সঙ্গে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, দিয়ে আমি দিয়ে দিচ্ছি আরও 3টে কাঁচা লঙ্কা। আমি একটু কাঁচা লঙ্কাগুলো অল্প করে চিড়ে দিয়েছি। দিয়ে আমি এখন ঢেকে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। খুব বেশি সময় সেদ্ধ করার দরকার নেই, কারণ আমি যেহেতু ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য খুব বেশি সময় সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ডালটা সুন্দরভাবে, শাকগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, অল্প একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, সেটাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগেই কাঁচা লঙ্কা একটু দিয়েছি, সেই জন্য ফোড়নের সময় আমি একটা শুকনো লঙ্কাই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, কুচি কুচি করে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলাগুলো, ফোড়নের মশলাগুলো এবং পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, আর একটু সামান্য ভেজে নেব। খুব ভালো করে এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরেই আমি সেদ্ধ করে রাখা শাকের সমেত ডালগুলো আমি এখানে ঢেলে দেব। খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল দেখছো এবং সাবস্ক্রাইব করনি, অথচ আমার ভিডিও দেখো নিয়মিত, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাকে পাশে পাওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য। দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা। আমি আদা বাটাটা একটু পরে দিলাম, কারণ আদা বাটার একটু স্মেলটা আমি ডালটায় রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দেব, যাতে আদা পেঁয়াজ সব কিছুর সঙ্গে ডালটা খুব সুন্দরভাবে মিশে যায়। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। এই গরমকালে অনেকেরই একটু তেতো খেতে ভালো লাগে। এইটা বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। খুব বেশি তেতোও লাগবে না খেতে। যখন তুমি গিমা শাকটা ডালের মধ্যে রান্না করবে তোমরা, তখন তেতো একদমই লাগবে না, খেতে খুবই সুস্বাদু। একবার ট্রাই করে দেখো, একদম তেতো থাকে না। আমার রান্না একেবারে কমপ্লিট। আমি এখন গরম গরম সবাইকে ভাতের সঙ্গে সার্ভ করব। তোমরাও যদি খেতে চাও, তোমরাও চটপট বানিয়ে ফেলো গিমা শাকের ডাল। আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।